হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কাছে আবারও চলে আসলাম। তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, আমি এখন পর্যন্ত তোমাদেরকে আমার ঘরের কোনো ভিডিও দিইনি। তো আজকে ভাবলাম একটু ঘরের ভিডিওটাই করি। তোমরা সবাই জানো সামনেই পয়লা বৈশাখ, তো তার জন্যই হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করছি। আর তোমাদের সাথে ভাবলাম একটা ভিডিও শেয়ার করে নিই। তো এখানে ঘরের সব জিনিসপত্র প্রথমেই দেখিয়ে দিলাম, সব বাইরে বার করানো আছে। আর এদিকে আমি একদম মাথায় ঘোমটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে যাতে মাথার মধ্যে ধুলোবালি না পড়ে, তাও পরে আবার আমি শ্যাম্পু করেছিলাম, মানে যতটুকু পেরেছি মাথাটাকে বাঁচিয়ে রেখেছি। এদিকে হচ্ছে ঘরটার একদম পরিষ্কার করছি আজকে, একদম মানে সেই পরিশ্রম হয়েছিল। আর এদিকে একদম 2-3বার ঘর মুছেছি, একদম খালি এই নোংরা জল বেরোচ্ছিল যেহেতু ওপরের সব ময়লা করছিল। আর ফ্যানটাকেও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই সাইডটাকে একটু ভালো করে পরিষ্কার করছি। এটা হচ্ছে আমাদের মানে সামনের জায়গাটা আর কি। আর সবাইকে বলে রাখছি, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ একটু শেয়ার করে দিও। আর সবাইকে বলছি, এই যে এখন হচ্ছে আমি খাটের নিচে মানে মোবাইলটাকে সামনে রেখে আমি হচ্ছে খাটের নিচে ঝাড় দিচ্ছি। আর আমার অবস্থা একদম পুরো ধুলোয় একেবারে অর্ধেক মেকআপ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মানে কী রকমের ধুলো মানে মোবাইলের সামনেই আসছে। আর এদিকে জল নিয়ে এসে ঘরটাকে একটু মুছছি, মানে একবার মুছে আরেকবার মুছলাম, তারপরেও হচ্ছে একদম মানে খুবই খারাপ জল, নোংরা জল বেরিয়েছে। তো এই যে মানে আমি যেটাকে খাট বলছি ওইটা কিন্তু খাট নয়, ওটা একটা মানে বাস ঘুমানোর জন্য একটা চৌকি সিস্টেম। তো এটা এতটাই নিচেও আমি মানে ঠিক মতো ঢুকতেও পারছি না এটার নিচে। আর যাই হোক, অনেকটা কষ্ট করে আজকে ঘরটা পরিষ্কার করলাম। আর পরে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে, যাই হোক একটু একটু করেছে। আর এদিকে বাইরের জিনিস কিন্তু সব বাইরে রয়ে গেছে। আমি এখন যাব স্নান করতে, কারণ রান্না বাকি আছে। আমি স্নানটা করি, রান্না করি, তো স্নান করে চলে আসলাম। আর খুব গরম লাগছিল স্নান করেও, তাই একটু পাখা চালিয়ে বসেছিলাম। আর এদিকে জিনিসপত্র যেমনিটা সেই তেমনিই রয়ে গেছে। তো এখন আমি যাব রান্না করতে। তো রান্না করে চলে এসেছি। এখানে মাছ আছে, কাতলা মাছ। এদিকে টমেটো আলু নিলাম, একবার টমেটো আলু দিয়ে কাতলা মাছের ঝোল করবো। তো এখানে আলুগুলো কাটছি। আর টমেটো কাটাটা দেখাতে পারিনি, রান্নার আর কিছুই দেখাতে পারিনি বেশি, কারণ হচ্ছে আমার খুবই তাড়াহুড়োর মধ্যে সবটা করেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আমি তেল মশলা খুবই কম ইউজ করি। আর এদিকে খেতেও বসে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে বাকি কাজগুলো করে স্নান করে এসে দেখছি বৃষ্টি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, বাই সবাইকে।